এবার মা বাড়িতে ছিল, ও বাড়িতে ছিল, আমার খালাতো ভাইরা এসেছিল, আসার পর ও ডিম ভাজতে বলেছিল। এবার ডিম ভেজেছে, মা বলার মধ্যে বলেছে যে এত তেল দিয়ে ডিম ভাজে, ওই নিয়ে ঝামেলা করে ওর আমার কাছে ফোন করলো, করে ওর ভাইরা আসবে, এসে নিয়ে চলে গেল। গিয়ে এবার ওখানে গিয়ে বেশ কিছুদিন পরে আমার বাপ যখন একবার মেয়েটাকে নিয়ে আসলো, সে বাজে ভাষায় গালাগালি করছে ফোন করে। মানে শুধু ডিম ভাজা নিয়ে সমস্যাটা হয়েছিল? হ্যাঁ, সমস্যা হয়েছিল শুধু ডিম ভাজা নিয়ে, তেল বেশি দিয়ে দিয়েছিল। এই হচ্ছে ঝামেলা। আমার সাথে ওর কিছু হয়নি। তখন কার সাথে হয়েছে? হয়েছিল আমার মার সাথে। মা বলেছিল যে ডিম ভেজেছে এত তেল দিয়ে, ওই নিয়ে রাগারাগি করে ওর ভাইদের ডেকে চলে গেল। এটা কি বারে বারে হয়েছে না একবারে, মানে ঝগড়া অশান্তি এখন নালে ডিম ভাজা নিয়েছে? এর আগে মানে সংসারে যেমন হয় অনেকবার হয়েছে, অনেকবার গিয়েছে চলে এসছে। এবারে ঝামেলাটা হচ্ছে এই ডিম ভাজা নিয়ে। আচ্ছা, বাচ্চারা এখান থেকে যাও। আচ্ছা আচ্ছা আচ্ছা, কোনো মহিলার সাথে তোমার অবৈধ সম্পর্ক আছে? বাচ্চারা এখান থেকে যেতে বলেছি। বাচ্চা চলে না, কার সাথে কথা বলে কোনো সেরকম কিছু একটা অভিযোগ আছে আমাদের কাছে? অভিযোগ থাকলে ওরা দেখায়। বউয়ের সাথে মোটামুটি তোমার সম্পর্ক ভালো আছে? সম্পর্ক ভালো ছিল। এবারে ওর ভাইয়েরা মায়েরা যখন বলেছিল, যুক্তি নিয়ে অনেকবারই ঝামেলা হয়েছে। ও গিয়েছে, ও নিজের মতো ফের নিজে ফিরে এসছে, তাও আমি কিছু বলিনি। সেইভাবে সংসার চলছিল, চলতে হঠাৎ এই ঝামেলা হয়ে চলে গেল। মানে এমনি সাংসারিক জীবনে তোমাদের মধ্যে অশান্তি হয়, আদার্স অন্য কিছু নিয়ে অশান্তি হয়? কোনো অশান্তি নেই। আচ্ছা, ঠিক আছে বাবা। এই শাশুড়ি একটুখানি জিজ্ঞাসা আমি আপনার খেলা হচ্ছে, আমার খেলা দেখতে গেছি, আমার দুটো বোনের ছেলে আসছে, আমি রান্না করতে বলেছি, বৌমা হচ্ছে রান্না করতে, আমাদের বাড়িতে কেউ নেই, বৌমা একা থাকে। আচ্ছা, নাতনিটা নিয়ে আমি চলে গেছি। এবারে ডিম ভাজা করে খেয়েছে, আমি বলছি তা অতটা তেল নেই, আর অতটা তেল দিয়েছে, ঠিক এতটা মতো তেল রয়েছে কড়ার মধ্যে, কেন 100 গ্রাম তেল দিয়েছি, তাই 100 গ্রাম দেবে কেন, গ্রাম দেওয়ার নিয়ম সেরকম দেবে, পয়সা করিনি। বলার পরে তখন বৌমা বলছে তা কি পুড়িয়ে পুড়িয়ে ভাজা করো? আমি কেন পুড়িয়ে কেউ কি ডিম ভাজে? বলার পরে তখন বলছে তা কী করবো, তাই তো তোমার সংসারতে থাকবি, তোমার থাকবে না, আমি সংসার করতে আসছি, আমি সংসার করতে আসিনি, তাই কী করতে এসে? বলার পরে খুব ঝগড়া করছে। এবার আমার স্বামী বলছে তুই চুপ কর, তাই সবসময় চুপ করবো, আর বউ খালি মাথায় উঠে নাচবে, হ্যাঁ কিনেছি বলে খুব অত্যাচার করছে। করার পরে আমি চুপ করে চাইছি, ওর বাবার কাছে বলে দরকার নিয়ে বিষয়টা এবার খুলে বলবি, মানে সংক্ষেপে বলবি, যেগুলো মেন মেন ঘটনাটা ঘটেছে সেটা বলতে গেলে তো অনেকটা বড় হবে। মেন মেন ঘটনা বলতে স্বামী স্ত্রীর মধ্যে কী সমস্যা আছে? বলতে ওই একটা মেয়ের সাথে কথা বলে, তার সাথে সম্পর্ক রাখে আর কি। আমার সাথে ভালো সম্পর্ক রাখি না বলতে, আমার সাথে সেরকম ভালোভাবে চলে না, আলাদাভাবে, মানে ও আলাদা থাকে আমি আলাদা থাকি। একটা মেয়ের সাথে সারাক্ষণ ঘরে থাকলে সারাক্ষণ তার সাথে কথা বলে, তারপরে কথা বলে, রাতে শুয়ে ভিডিও কল করে। তা আমি যদি মাঝে মাঝে বলি যে তুমি সারাদিন ফোন করে রাতে অন্তত বন্ধ করো, বলে আমি করতে পারবো না। ফোনে দুজনের সব জড়িয়ে ধরে সেভ করে রেখে দিয়েছি। আমি বলেছি যে আমি ভালোভাবে বলেছি, তুমি কি এই ছবি আমি তো তোমার বউ, যদি এগুলো দেখি বলে আমি সব করবো, এই ছবি পাঠাবো। এটা কতদিন ধরে হচ্ছে? এটা ধরুন 3 বছর। 3 বছর? বিয়ে হচ্ছে ক বছর? বিয়ে হচ্ছে 7 বছর। 2019 সালে হয়েছে। তা ও যে ওরকম করছে বারে বারে, শ্বশুর শাশুড়ি জানে? শাশুড়ি কিছু বলে না? শ্বশুর শাশুড়ি হ্যাঁ বলে, ছেলে বলে, মানে তো শুধু স্বামীর সাথে সমস্যা, আদার সাথে আমার কারোর সমস্যা নেই তো? শ্বশুর বা শাশুড়ি মানে ওর সব দিক থেকে ঠিক আছে, শুধু মেয়েটার সাথে একটা ওয়াইদারের সম্পর্ক আছে, বাদ বাকি তোর দেখাশোনা বা তোর খরচা খাচ্ছি বা আমার সরাসরি করে, আমি কিছু করে না। কেন কাজ করে না? কাজ করে সবাই মেরে দেয়, আর আমি চাইলে হয়তো টুকটাক খাবার টাবার কিনে দেয়, এইসবে দেয়, মানে আমার দেখাশোনা করে, সরাসরি কাপড় চোপড় সব কিছু আমার সরাসরি দেয়। আচ্ছা, যা আশা করি মতো আমার সরাসরি আমাকে।
নেই, তুই সারা সপ্তাহ বাইরে কাজ করছিস, সারা সপ্তাহ পর তুই বাড়ি এলি, কোনো কিছু নেই, কথা নেই, বার্তা নেই, তোর সাথে চলে না, চলাফেরা নেই, হুম। কোনো কারণ নেই। হুম। এবারে স্বামী স্ত্রী যদি আমাদের টুকটাক ঝামেলা হয়, সেখানে একটু কিছু হলে ও একটাই কথা হয়, আমার ছেড়ে দাও, না হলে বাবার বাড়ি ছেড়ে দাও। কারণ এটা ওকে জিজ্ঞাসা করলে ও তো বলছে যে একটা মেয়ের সাথে সম্পর্ক আছে। মেয়ের সাথে সম্পর্ক, হ্যাঁ ও বলেছে, যেটা বললো 3 বছর, 3 বছর না, ওটা হচ্ছে 1 বছর। হুম। যখন আমি বিরক্ত হয়েছি বারবার, তখন আমি একটা তো কি সেই তুই একটা মেয়ের সাথে, ও বলছে 3 বছর, তুই বলছিস 1 বছর, 1 বছর একটা মেয়ের সাথে তুই সম্পর্ক জড়িয়ে গেছিস, ও যদি মেয়ে ছেলে যদি বুঝতে পারে, তা তুই পুরুষ মানুষের বুঝতে পারছিস না যে ও কার সাথে সম্পর্ক আমি তো ওই তো রেখেছিস? ঘরে গেলে আমার বিরক্ত করে, বাইরে বিছনা করে দেয়। আমি কোনোদিন বিরক্ত করে বলতে গেলে কি বলে কি যে তুমি এখানে থাকো না, তুমি আসবে মানে না, এমন করবে ভিতরে হুম, যে ওখানে থাকতে হবে, থাকতে ও দেবে নিজে না। খুদ বাইরে বিছনা করে দেয়। আচ্ছা, ওই জন্য কি তুই অন্য কোনো মেয়ের সাথে জড়িয়েছিস? আচ্ছা। তাহলে এখন কি করে বলতে চাইছিস? ও তো তুই তো দেখিস নি, তোর অজুহাত তুই তো ডাইরেক্টলি দোষটা দিতে পারছিস না যে অন্য কোনো ছেলের সাথে সম্পর্ক রেখেছিস। এটা আমি দেখিনি, সেটা না না, বললাম কত না। কথা যুক্তি হিসাবে তাই ও তোকে পছন্দই করছে না, তুই আসলেও বিরক্ত মতো হচ্ছে, তোকে ইতিমধ্যে তো বাইরে বিছানা করে দিতে হচ্ছে। আর তোর অস্বস্তি বোধ লাগছে তো ও সে এক জায়গায় থাকতে, বা ওর অস্বস্তি বোধ লাগছে, ওর অসুস্থ হয়ে গেছে। পুরীর লাগছে, তা নিশ্চয়ই ওর কোনো কারণ আছে হয়তো। তা তুই এটুকুনি বুঝতে পারলি না যে ওর কার সাথে সম্পর্ক আছে কিংবা কিছু? বুঝতে কিভাবে পারবো? আমার ওখানে থাকে 6 মাস, 6 মাস থাকে বাবার বাড়ি। আচ্ছা, তাহলে কোন 6 মাস ছেলেটা তাহলে ওর তোর মাঝে ওখানে যেতে থাকে ও পারবে? ঠিকঠাক, আর বাপের বাড়ি এসে তখন ও মনে হচ্ছে বাপের বাড়ি, তাহলে কোন জায়গায় যোগাযোগ থাকে। একটা মেয়ে যদি শ্বশুর বাড়িতে 6 মাস থাকে আর বাবার বাড়ি যদি 6 মাস থাকে, তাহলে সেই সম্পর্কটা কিভাবে হবে? তা কেন শ্বশুরবাড়ির ওই 6 মাস তো আর বাপের স্বামী বাড়ির 6 মাস স্ত্রীর থাকে না? মধ্যে কোনো প্রকারে যদি ঝামেলা হয়, হুম। হয় ও নিজে চলে আসবে, না হলে ওর বাড়িতে কেউ যাবে নিয়ে আসতে। তাই বলি ঠিক আছে, তোর বউ তোর সাথে হচ্ছে গিয়ে অশান্তি করে, তুই সারা সপ্তাহে থাকিস না, এক সপ্তাহে বাড়ি আসিস, হুম। ও বিরক্ত হয়, তুই কি সেটা কি জানিয়েছিলিস কাউকে? হুম? সেটা কি জানিয়েছিলিস? কাকে জানিয়েছিলিস? আমার ঘরের লোক, হুম, আমার ঘরের লোক। বাবা মাকে জানিয়েছিলিস? আচ্ছা, বাজে ভাষায় কিস্তি দেয় ওর বাবাকে আমি জানিয়েছি। আচ্ছা, মানে ও কোনো ঝগড়া নেই, অশান্তি নেই, আজে বাজে ভাষা বলে গেল? এমনি আমি বাইরে থাকলে হুম, ফোনে কথা বলে যে বাজে ভাষায় কিস্তি দেয়, সেটা আমি অনেকবার জানিয়েছি। হুম, যখন কোনো কিছু ওরা বললো না, তখন আমি বাজে পথে যেতে বাধ্য হয়েছি। আচ্ছা, তাহলে তো তোর খুব ভালো ভদ্র ছেলে তুই। আমি অনেকবার জানিয়েছি তো সেটা। সেটাই বলছি তো, যে বাড়ির লোককে জানিয়ে তুই চলে গেলি, মানে আমি আর পাচ্ছি না, আমি আমার জীবনসঙ্গী হচ্ছে না, মানিয়ে নিতে পারছি না, আমি অন্য কোনো মেয়ের যাকে ভালো লাগে বা যার সাথে আমি সম্পর্ক রাখতে পারবো, ভালো করে কাটাতে পারবো, আমি সেই রাস্তা বলছি নাকি? হুম। হুম, তা এখন কি করবি? এখন আমি কি করবো? যেহেতু ওরা জানিয়েছে, হুম, ওরা কি করবে করবে। আমি তো বলিনি যে নেবো না, হুম, আমি ও কথা একবার মুখ থেকে বলিনি। আচ্ছা মেনে নিলাম ও তোকে সহ্য করতে পারছিল না, এবার সহ্য করে নেবে, ঠিক আছে, হুম। এবার ও তোকে সহ্য করে নেবে, তোকে মানিয়ে নেবে,